ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে মুক্তি, পৃথিবীর সমস্ত পবিত্র নদীতে স্নান, সমস্ত পবিত্র তীর্থ দর্শনের পূর্ণ ফল লাভ এবং আপনার পিতৃপুরুষদের সন্তুষ্টি বিধান সম্ভব আপনার একটিমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে। হরে কৃষ্ণ। আগামী 9ই আগস্ট রবিবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত, যে একাদশী পালন নয়, শুধুমাত্র স্মরণ মাত্রই আপনি প্রাপ্ত হতে পারেন বাজপেয় যজ্ঞের ফল। এই একটিমাত্র একাদশী পালন করলে আপনার সমস্ত জন্ম জন্মান্তরের অর্জিত পাপরাশি, এমনকি ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকেও আপনি মুক্তি লাভ করতে পারেন। এই একাদশী পালন করলে এবং এই একাদশীর দিন যে ব্যক্তি রাত্রি জাগরণ করে তাকে স্বয়ং যমরাজও স্পর্শ করতে পারেন না। এই একাদশী পালন করলে সেই ব্যক্তি কখনোই কুযোনি প্রাপ্ত হয় না। এই একাদশীর দিন ভগবানের চরণে একটিমাত্র তুলসীপত্র, একটিমাত্র তুলসী মঞ্জরি নিবেদনের মাধ্যমে আপনি আপনার জন্ম জন্মান্তরের রাশিকৃত বড় বড় পাপ থেকে এক মুহূর্তেই কিন্তু নিষ্কৃতি পেতে পারেন। তো কিভাবে পালন করবেন এই একাদশী ব্রত, এই দিন কি কি করবেন এবং কি কি করবেন না? তো অবশ্যই কিন্তু প্রত্যেকটি একাদশীর মতো এই একাদশীতেও অন্নসহ সমস্ত প্রকার রবি শস্য বর্জন করবেন। এবং একাদশী মানেই কিন্তু উপবাস নয়, তো একাদশীতে কিন্তু অনুকল্প প্রসাদ, যেরকম ফলমূল, দুধ, ছানা, সাবুর তৈরি যে কোনো প্রকার খাদ্যদ্রব্য, আলু, বাদামের সবজি বা আলু কাঁচাকলার সবজি, এসব কিন্তু আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। এর পাশাপাশি অবশ্যই কিন্তু এই দিন যতটা পরিমাণ সম্ভব বেশি বেশি করে হরিনাম জপ করবেন এবং অন্যকে কটু কথা বলা বা অন্যকে কষ্ট দিয়ে কোনো আচরণ করা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবেন। এবং এই দিন অবশ্যই ভগবানের চরণে একটি তুলসীপত্র বা একটি তুলসী মঞ্জরি নিবেদন করবেন। এবং আর কি করবেন, এই দিন অবশ্যই কিন্তু ভগবানের উদ্দেশ্যে এবং আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটি করে ঘৃত প্রদীপ নিবেদন করবেন। এতে আপনি যেরকম ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন, সেরকম কিন্তু এই একাদশীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদন করলে পিতৃপুরুষদের সন্তুষ্টি বিধান হয় এবং পিতৃপুরুষদের কৃপা আশীর্বাদ লাভ করা সম্ভবপর হয়। তো অবশ্যই খুব সুন্দরভাবে ভক্তি ভরে পালন করুন শ্রাবণ মাসের এই একাদশী, কামিকা একাদশী ব্রত। আর অবশ্যই কিন্তু পরদিন সঠিক সময়ে পালন করে নেবেন। পালনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দেব। আর এই পালনের মধ্যে দিয়েই কিন্তু একাদশী ব্রত সুসম্পন্ন হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আর যদি একাদশী সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। হরে কৃষ্ণ।